শুভ অশুভ সবই তো থাকে। শব্দবাজির তাণ্ডব যদি অশুভ হয়ে থাকে তাহলে শুভ তো আলোর উৎসব। তো সেই আলোর উৎসব কেন ফিকে হবে শব্দবাজির দাপটে? আলোর উৎসবও তো আমরা দেখব, সেই উৎসবের ছবি দেখব। যদি বারোয়ারি কালী পুজোর কথা বলা হয় সবার আগে নাম আসবে এই শহর লাগোয়া বারাসাতে। তো বারাসাতের ক্লাবগুলো কিভাবে পুজো হচ্ছে একের পর এক সেই ছবির লাইভ দেখাচ্ছি আপনাদের। জিয়াউল রয়েছেন আমার সঙ্গে। শতদল সংঘের পুজো এবার কিরকম হয়েছে জিয়াউলের থেকে জানতে চাইবো। জিয়াউল, প্রচুর মানুষ বেরিয়ে পড়েছেন, এখনো সেভাবে সূর্য ডোবেনি, শুধুমাত্র সন্ধে হয়েছে বা সন্ধে হব হব করছে এরকম একটা সময়। রাত বাড়বে, ভিড় বাড়বে, কেমন হয়েছে পুজো? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণে। তাদের এবারের অর্ধ আকাশের আর্তনাদ এই থিম নিয়ে কিন্তু মণ্ডপ সজ্জা। আর তুমি দেখো, যতদূর চোখ যায়, আমি একটু সন্তোষকে বলবো, যতদূর চোখ যায় ক্যামেরার চোখ, অর্থাৎ ততদূরই কিন্তু মানুষের কালো মাথা। তুমি জানো, কালী পুজো বা আলোর উৎসবের জন্য বারাসাত কিন্তু বিখ্যাত। রাত যত বাড়বে ততই মানুষের সংখ্যা, এই দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। ফলে এখান থেকে কিন্তু নিরাপত্তার খাতিরে এখানে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। অ্যাট এ টাইম সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার কারণ প্রচুর মানুষ এখানে লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তারা কিন্তু শুধুমাত্র এই মণ্ডপে দেখার জন্য। আর এই বারাসাতের কালী পুজোর জন্য তো বছরভর অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষা করার পরে আজকে একেবারে সরাসরি সামনে। ফলে সেটা থেকে তার জন্য একটু চাক্ষুষ দেখার জন্য এই মণ্ডপে ঘুরছেন। একটু কথা বলুন, আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই লোক এলাকার। হ্যাঁ, ক্লাব আমাদের। কতক্ষণ দাঁড়াতে হলো লাইনে? বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি ভেতর দিয়ে চলে এসেছি, ক্লাবের মেম্বার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে থিমটা, সেটাই দেখছি, বারবার করেই আসছি, ভীষণ সুন্দর হয়েছে। মানে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা দূর দূরান্ত থেকে আসছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপমুখী, তারাও কিন্তু তুমি দেখো একেবারে হুড়মুড়িয়ে ঢোকার চেষ্টা। অর্থাৎ যেভাবে এই বারাসাতের কালী পুজো দেখার জন্য দূর দূরান্তের মানুষ কিন্তু বিভিন্ন প্রান্তে থেকে ছুটে আসে, এবং তাদের জন্যই কিন্তু বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ছুটে আসছে এই বারাসাতের কালী পুজো দেখার জন্য। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে একজনের সাথে কথা বলে নেবো। কোথা থেকে এসেছেন আপনি? ফলে কথা বললে সময়টা চলে যাবে, ফলে কথা না বলে আগে ঠাকুর দর্শন দেখতে হবে, তার জন্যই। আপনি কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে চলে এসেছেন। একেবারে কি বন্ধুদের সঙ্গে চলে এসেছেন? হ্যাঁ, বন্ধুদের সাথেই এসেছি। কিন্তু বারাসাত তো কালী পুজোর জন্য বিখ্যাত, বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসে। ফলে কতক্ষণ ওয়েট করতে হলো এখানে? বেশিক্ষণ না, 10-15 মিনিট মতন ওয়েট করলাম। সব তো পায়ে হেঁটেই ঘুরতে হবে? হ্যাঁ। রাতভর? না, রাতভর প্ল্যানিং নেই, এই একটু পরেই চলে যাবো। দিনের আলো যতটা দেখা যায়। ফলে বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসছেন, তারা কিন্তু শুধুমাত্র এই বারাসাতের কালী পুজো আলোর উৎসব মানে সবটা দেখার জন্যই কিন্তু এই মুহূর্তে বারাসাত শহরের বিভিন্ন কালী মূর্তি তুমি দেখতেই পাচ্ছ। বারাসাত সহদল ক্লাব প্রাঙ্গণ, তারা কিন্তু এই মুহূর্তে লম্বা লাইন দিতে দেবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মচলন্দপুর থেকে। কতক্ষণের অপেক্ষা? 1 বছরের। ফলে বুঝতেই পারছো, ফলে আগে দেখতে হবে, আগে মণ্ডপে ঢুকতে হবে, তার জন্যই কিন্তু কোনো সময় তারা অপচয় করছে না, একেবারে সরাসরি মণ্ডপে চলে যাচ্ছেন। বলে যত রাত বাড়বে এই আলোর উৎসব কালী পুজো দেখার জন্য বারাসাত শহরে মানুষ কিন্তু ভিড় জমাবে। বলে এখন ঘড়ির কাঁটা 5:30, তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু তারা এই মুহূর্তে মণ্ডপমুখী, এবং সবটাই পায়ে হেঁটে ভ্রমণ করতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে বারাসাত শহরের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে, টাকি রোড, 12 নম্বর জাতীয় সড়ক, যশোর রোড, সমস্ত রোডই কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের দিক থেকে। অর্থাৎ কোনো রকম ভাবে বাইক, 4 চাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাস্তায় নামা যাবে না। ফলে কঠোর নিরাপত্তা রয়েছে। ফলে তার জন্য কিন্তু মানুষ তারা আগে অর্থাৎ মণ্ডপে দেখা, তারপরে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাওয়া, সবটাই কিন্তু পায়ে হেঁটে হচ্ছে, পায়ে হেঁটে যেতে হচ্ছে। এবং রাত যত বাড়বে ভিড় আরো বাড়বে। জিয়াউল, ধন্যবাদ। আলোর উৎসব সঙ্গে শব্দের উৎসবও বটে। তো সেই শব্দের দাপট এমনই পৃষ্ঠনতায় কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই কমপ্লেন এসেছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে। সল্টলেকের বাসিন্দারা বলছেন অনেক রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় শব্দ দানব। যেমন পরিচালক শতরূপা সান্যাল, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, দেখুন এই হচ্ছে তার পোস্ট, যে পোস্টে তিনি অডিও শুনতে বলছেন, যে এই অডিও একবার শুনুন।
সল্টলেকের সি ব্লকে থাকেন, আর সি ব্লকে বাজির তাণ্ডব চলেছে। কি বলছেন শতরূপা সান্যাল পোস্ট করে, শুনুন। প্রথম কথা হচ্ছে যে তাহলে এগুলো বিক্রি হচ্ছে, কোথাও তো প্রোডাকশন হচ্ছে। আইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট ডেসিবেলের উপরে যাবে না, সেসবের কোনো তোয়াক্কা নেই। এগুলো কে পরীক্ষা করবে? পরীক্ষা করার জন্য একটা সেল নিশ্চয়ই আছে, সিস্টেম নিশ্চয়ই আছে, সেটা কোনো কাজ করছে না। বেরিয়ে দেখতে পাচ্ছি আকাশটুকু যেখানে সেখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, তারপরে দাম দুম করে শব্দ। আমার বাড়ির উল্টো দিকে এক বৃদ্ধা থাকেন, আমার ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, ওপরতলায় যারা থাকেন তারা প্রত্যেকে বৃদ্ধা এবং প্রত্যেকেই অসুস্থ। এই মানুষগুলোর কথা কেউ ভাবলো না? রাত্রি 1টা, 1:30, 2টো, 2:30 কোনো বিরাম নেই। মানুষ তার প্রতিবেশীর প্রতি সদয় হোক, শিশু বৃদ্ধ এদের প্রতি একটু করুণা রাখুক মনের ভেতরে। এই যেটা হচ্ছে না, এটা মানুষের কাজ না। কালকে সারা রাত এত শব্দ, এত বাজি পড়েছে, আর সত্যি কথা বলতে ভীষণ প্রবলেম। বৃদ্ধ বাবা মা আছেন, বয়স্ক লোকেরা আছে, নিশ্চয়ই লোকে সবাই আনন্দ করুক, সেটা কোনো অসুবিধে কিছু নেই, কিন্তু একটু যদি প্রতিবেশীর কথা সবাই ভাবে তাহলে ভীষণ ভালো হয় আর কি। বৃদ্ধরা আছেন, মুশকিলে পড়ছেন। এই যে সি ব্লক, সেই সি ব্লকের কাছেই বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালের তাহলে কি অবস্থা? এই যে শুধু সল্টলেকের ছবি তা কিন্তু নয়, কলকাতার বিভিন্ন জায়গা, যেমন এই যে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় অভিনেতা, চেনা মুখ, থাকেন বাগবাজারে, অর্থাৎ শ্যামবাজার বাটার মোড়ের কাছে। হ্যাঁ, তো তিনি ফেসবুকে পোস্ট করেছেন, লিখছেন, আমি অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলছি, আমার পাড়া বাগবাজার স্ট্রিটে 32 নম্বর ফ্ল্যাট বাড়ির ছাদে বীভৎস শব্দবাজি ফাটানো হচ্ছে এবং উনি অসুস্থ বোধ করছেন, এমন অবস্থা। রাত্রির 12টা, তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের ওপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এই বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়। অসুস্থ হয়ে পড়েছিলেন, শ্যামপুকুর থানায় যোগাযোগের চেষ্টা করেন, 100 ডায়াল করেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শেষমেশ, যদিও মানছেন যে রাত 12টার কিছু পরে শব্দবাজির আওয়াজ কিছুটা কমেছে। ততক্ষণে অভিনেতাকে চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হয়েছে। তবে তিনি শুধু একা নন, এই একই ভোগান্তি ভুগেছেন তো পাড়ার মানুষও। তারই পাড়ার আরেকজন, তার পড়শি সুকুমার রক্ষিত, তিনিও একই কথা বলছেন। 12টার সময় যখন পুষ্পাঞ্জলি দিচ্ছি, এত জোরে জোরে বাজি ফুটছে যে পুষ্পাঞ্জলির মন্ত্র ঠিক শোনা যাচ্ছে না, তাও মাইকে করে বলছে। যখন আমি আবার বাড়ির দিকে যাচ্ছি তখন 1টা বাজে, তখন দেখি রাস্তা পুরো ধোঁয়ায় ধোঁয়া, চোখ জ্বালা করছে, সব বাজি ফাটছে না, অনেক বাজি খানিকটা জ্বলে এত ধোঁয়া হচ্ছে যে বাগবাজার স্ট্রিটের ওপর যে হাঁটা দেয় বা চোখ জ্বালা করছে। কিন্তু ওই বাড়িতে থেকে ওদের ছাদ থেকে ফেলেছে সেটা আমি তখন বুঝতে পারিনি, এবং বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফাটছে। অভিনেতা কিন্তু একটা নির্দিষ্ট বাড়ির কথা বলছেন, সেই বাড়ির ছাদ থেকে, উঠোন থেকে বাজি ফাটানো হয়েছে। তো সেই বাড়ির লোকেরা কি বলছেন শোনা যাক। আপনাদের এখানে বাজি ফেটেছে কালকে? হতে পারে, নিশ্চয়ই বাজি ফেটেছি, না হলে তো উনি বলবেন না। কালকে পুলিশ এসেছিল, ওই জন্য তো। পুলিশ এসেছিল? হ্যাঁ। কখন এসেছিল? রাত্রিবেলা পুলিশ 11টার সময় এসেছিল, তারপরে হয়তো নিশ্চয়ই ফেলেছি, নাহলে তো সুরজিৎ করবে না। পুলিশ আসার পর পুরো একদম কমে গেছে। নেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর শ্যামপুকুর থানা থেকে পুলিশ আসে 32 নম্বর বাগবাজার স্ট্রিটের বাড়িতে, এবং তারপর সেই বাজি ফাটানো বন্ধ হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
তবে সুরজিৎ বাবুর আবেদন যে আজও দীপাবলির রাতে যেন এই শব্দবাজির আতঙ্ক না থাকে, সেই আবেদন পুলিশ প্রশাসনের কাছে করেছেন তিনি। এখন দেখার আজ দীপাবলির রাত কেমন কাটে। ক্যামেরায় রাজীব সিংয়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।